নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 23তম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। কাকভূষুণ্ডী গরুড়কে কলিযুগের বর্ণনা করতে গিয়ে বলছেন যে অশুভ বেশ এবং অশুভ ভূষণ পরে এবং ভক্ষ অবক্ষ সব কিছু খেয়ে ফেলে, সেই যোগী, সেই সিদ্ধ এবং সেই সব মানুষই কলিযুগে পূজ্য। যে পরের অনিষ্টকারী তাদেরই বড় গৌরব এবং তারাই সম্মানিত হন। যে কায় মনোবাক্যে মিথ্যা বক্তৃতা দিতে পারে কলিযুগে সেই বক্তা বলে গণ্য হয়। পুরুষেরা সব নারীদের বশ এবং বাজিকরের বাঁদরের মতো নাচতে থাকে। শূদ্রেরা ব্রাহ্মণকে জ্ঞানোপদেশ দেয় আর গলায় পৈতা নিয়ে কুৎসিত দান গ্রহণ করে। সব পুরুষই কাম এবং লোভে তৎপর এবং ক্রোধী। দেব ব্রাহ্মণ, বেদ, সন্ত বিরোধী গুণবান সুন্দর স্বামীকে ত্যাগ করে অভাগিনী নারী পরপুরুষে আসক্ত হয়। বিবাহিত নারীদের গায়ে অলঙ্কার নেই, কিন্তু বিধবাদের নিত্য নূতন শৃঙ্গার। শিষ্য এবং গুরুর মধ্যে অন্ধ বধিরের মতো ব্যবহার। এক তো শিষ্য গুরুর উপদেশ শোনে না, আর এক তো গুরুকে দেখে না, তার জ্ঞান দৃষ্টি হয়নি। যে গুরু শিষ্যের ধন হরণ করে কিন্তু শোক হরণ করে না, সে ঘোর নরকে বাস করে। মাতা পিতা বালকদের ডেকে সেই ধর্ম শেখায় যা দিয়ে উদর পূর্তি হয়। যে স্ত্রী পুরুষ অনুক্ষণ মুখে ব্রহ্মজ্ঞান ছাড়া অন্য কিছু আলোচনা করে না, কিন্তু তারা লোভের বশবর্তী হয়ে এক কানাকড়ির জন্য ব্রাহ্মণ কিংবা গুরু হত্যা করে। শূদ্র ব্রাহ্মণের সাথে বিবাদ করে এবং বলে, আমি কি তোমার চেয়ে কোনো অংশে কম জ্ঞানী? ব্রহ্মাকে যে জানে সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণ। এই কথা বলে তারা ব্রাহ্মণদের লাথি মারে, চোখ রাঙায়। যে পরস্ত্রীতে আসক্ত, ছলনায় চতুর এবং মোহ, দ্রোহ ও মমতায় বদ্ধ, সেই অদ্বৈতবাদী জ্ঞানী। আমি কলিযুগে এইসব চরিত্র দেখেছি। তারা নিজেরা তো নষ্ট হয়েই গিয়েছে, যে সৎপথে চলে তাদেরও নষ্ট করে দেয়। যে তর্ক করে, বেদের নিন্দা করে, সে বহুকল্প ধরে এক একটা নরকে পড়ে থাকে। তেলি, কুমোর, চণ্ডাল, ভীম, কোল আর কিরাত আদি যারা নিজ বর্ণের লোক, তারা স্ত্রীর মৃত্যুর পর অর্থাৎ ঘরের সম্পদ নাশের পর মাথা মুড়িয়ে সন্ন্যাসী হয়ে যায়। তারা ব্রাহ্মণদের দিয়ে পা ধোয়ায়, পুজো করায় আর নিজেরই হাতে 2 লোক নষ্ট করে। ব্রাহ্মণ নিরক্ষর, লোভী, কামী, দুরাচারী, মূর্খ আর নিজ জাতির ব্যভিচারিণী নারীদের পতি হয়। শূদ্র নানা প্রকারের জপ, তপ আর ব্রত আচরণ করে এবং উঁচু আসনে বসে পুরাণ প্রবচন করে। প্রত্যেক মানুষ তার নিজের ইচ্ছা মতো আচরণ করে। অসীম অনীতির কথা বর্ণনা করা যায় না। কলিযুগে সব মানুষ বর্ণ সংকরযুক্ত ও মর্যাদাহীন হয়। তারা পাপ করে আর তার ফলস্বরূপ দুঃখ, ভয়, রোগ, শোক এবং প্রিয় বস্তুর বিচ্ছেদ ভোগ করে। বেদ সম্মত ও বৈরাগ্য এবং জ্ঞানযুক্ত যে হরিভক্তি মার্গ, মোহবশে মানুষ সে পথে চলে না এবং অনেক নতুন নতুন পথের কল্পনা করে। সন্ন্যাসী অনেক অর্থ খরচ করে গৃহ সাজায়, তার মধ্যে বৈরাগ্য নেই
তার উপরে বিষয় সুখ আধিপত্য করে নিয়েছে। তপস্বীরা ধনী আর গৃহস্থেরা দরিদ্র। হে তাত, কলিযুগের কথা কিছু বলাই যায় না। কুলবতী ও সতী স্ত্রীকে পুরুষেরা বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সদাচার ত্যাগ করে দাসীকে বাড়িতে এনে রাখে। পুত্র নিজের পিতামাতাকে ততদিন পর্যন্তই মান্য করে যতদিন তার স্ত্রীর মুখ দেখেনি, অর্থাৎ বিয়ে হয়নি। যখন থেকে শ্বশুর বাড়ি ভালো লাগতে থাকে তখন থেকে স্বজনেরা শত্রু হয়ে যায়। রাজা পাপে মগ্ন, তার মধ্যে ধর্ম নেই। সে প্রজাকে রোজই বিনা অপরাধে শাস্তি দিয়ে পীড়ন করে। ধনী মানুষ মলিন নিজ জাতির হলেও কুলীন বলে গণ্য হয়। ব্রাহ্মণত্বের চিহ্ন শুধু পৈতের মধ্যেই সীমাবদ্ধ এবং নগ্ন শরীর হল তপস্বীর লক্ষণ। পুরাণ এবং বেদকে যে মানে না, কলিযুগে সেই হরিভক্ত ও যথার্থ সাধু বলে গণ্য হয়। বিদ্বান দলে দলে হয়েছে, কিন্তু পৃথিবীতে উদার বিদ্বানদের আশ্রয়দাতা ব্যক্তির নামই শোনা যায় না। গুণের মধ্যে দোষ ধরবার মানুষ বহু, কিন্তু গুণী কেউ নেই। কলিযুগে বারবার আকাল দেখা যায়। অন্ন বিনা সব মানুষ দুঃখী হয়ে মরতে থাকে। হে ভগবতী গরুড়, শুনুন, কলিযুগে ছল, জেদ, দম্ভ, দেশ, ভণ্ডামি, অহংকার, মোহ এবং কামাদি অর্থাৎ কাম, ক্রোধ আর লোভ এবং মদ সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে। মানুষ জপ, তপ, যজ্ঞ, ব্রত আর দান ইত্যাদি ধর্ম তামসীভাবে আচরণ করে। দেবতা অর্থাৎ ইন্দ্র পৃথিবীতে জল বর্ষণ করেন না এবং বোনা ধান ফলে না। নারীদের চুলই শুধু ভূষণ, তাদের শরীরের কোনো আভূষণ নেই এবং তাদের ক্ষুধা প্রচুর, অর্থাৎ তারা সর্বদাই অতৃপ্ত। তারা ধনহীন এবং নানা রকমের আসক্তি থাকাতে দুঃখী হয়ে থাকে। সেই মূর্খ সুখ চায়, কিন্তু তাদের ধর্মে মতি নেই। বুদ্ধি অতি অল্প এবং রূঢ়, তাদের মধ্যে কোনো কোমলতা নেই। মানুষ রোগে পীড়িত, ভোগ সুখ কোথাও দেখা যায় না। অকারণে অহংকার আর ঝগড়া করে। 5-10 বছরের সামান্য আয়ু, কিন্তু অহংকার এমন যেন কল্পের শেষ প্রলয় হলেও তার বিনাশ হবে না। কলিকাল মানুষকে বেহাল করে দিয়েছে। কেউই ভগ্নী মাতার বিচার করে না। মানুষের মনে না আছে সন্তোষ, না বিবেক, না শান্তি। জাতি কুজাতি সকলেই ভিখারি হয়ে গেছে। ঈর্ষা, পুরুষবাক্য এবং লোভ ভরপুর হয়ে রয়েছে। সমদর্শিতা চলে গেছে। সব মানুষ বিচ্ছেদ আর বিষম শোকে পূর্ণ হয়ে রয়েছে। বর্ণাশ্রম ধর্মের আচরণ শেষ হয়ে গিয়েছে। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 23তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।